ফাইন। তো আমরা কতদিন অ্যাডজেক্টিভটা করলাম। সাব্বির ভাই, এবারে এক্সাম প্রিপারেশন কিরকম হচ্ছে আপনার? জি ভাইয়া, আপনার এক্সাম প্রিপারেশন কিরকম যাচ্ছে, মানে এক্সাম প্রিপারেশনটা হচ্ছে না? প্রিপারেশন বলতে ভাইয়া আর গত মানে লাস্ট উইকে মানে সকল ভার্বের টেন্স বা ইয়েগুলো কনজুগেশন গুলো সবগুলো রিভিশন করলাম আর কি। আচ্ছা আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার পাস্ট ফিউচার তো লাগবেই, এটা তো লাগবে, কিন্তু আপনার বেশিরভাগ থাকবে কিন্তু প্রেজেন্টে। আপনার লিখাতেও প্রেজেন্ট থাকবে, আবার হচ্ছে কোশ্চেন অনেকটা প্রেজেন্ট থাকবে। এ ওয়ান যেগুলো, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা রিভিউ করে রাখেন। আমি নেক্সট উইক থেকে আপনাদের হচ্ছে আবার এই আগের যে জিনিসগুলো রিভিউতে নিয়ে আসবো আর কি, প্রেজেন্টের ব্যাপারগুলো। অ্যাডজেক্টিভটা শেষ হোক, এটা শেষ হওয়ার পরে। এখন ভাইয়া যদি টাস্ক ওয়ান মানে রাইটিং এর জন্য টাস্ক ওয়ান আর টাস্ক টু যদি যেগুলো মোস্ট কমন মানে ইয়ে আর কি কোশ্চেন অ্যান্সার যদি দিতেন তাহলে ফাঁকে দেখা যেত আর কি। আমি আসলে ভাইয়া রাইটিং আর স্পিকিং এ জোর দেবো বেশি আর কি, কারণ পাস করতে হলে আমার দুইটা ভালো করা লাগবে। অবভিয়াসলি ভাই, দুইটা তো আপনার মানে আমাদের সবারই আসলে পাস করার জন্য রিডিংটাও মোটামুটি হয়, ইজি হয়, কিন্তু ওই যে রাইটিং স্পিকিংটা। আপনার কাছে মক টেস্টের কোশ্চেন গুলো কি দেওয়া হয়েছিল ভাইয়া, সাবির ভাইয়া কি? কোশ্চেন গুলো স্পিকিং এর তো কিছু কোশ্চেন দিয়েছিলেন, আর ওই যে প্যারাগ্রাফ টাইপের একটা আর কি দিয়েছিলেন 8-10টার মতো আর কি, টপিক দিয়ে টপিক ওয়াইজ ওইটা কোশ্চেন। একদম ডিরেক্ট কোশ্চেন, আপনার চারটা না না কোশ্চেন না আছে। না ওই কোশ্চেনটা দিলে একটু সুবিধা হতো বা দেখলে একটু ইয়ে পাওয়া যেত আইডিয়া। এই চারটা কোশ্চেন আমি আপনাকে দিয়ে দিবি, তিনটা বা চারটা কোশ্চেন আছে, ফুল মক আর কি, ফুল আপনার এসে হেল্প একটু। আমি এটা দিয়ে দিবো, আপনি এটা সময় মতো প্র্যাকটিস করলে ওখানে ওই প্যাটার্নে আপনার মানে খুবই কমন পড়ে, সত্যি কথা যেটা, স্পেশালি রাইটিংটা। জি জি ভাই জি। ঠিক আছে, আমি তো কোশ্চেনটা আপনাকে দিয়ে দিব, নোট করে রাখা, আমি গ্রুপে দিয়ে দিব সবার জন্য। আপনার জন্য তো এটা ম্যান্ডেটরি হয়ে যাবে আর কি, বাকিদের জন্য প্র্যাকটিস করলে হবে। যাই হোক, তো আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে পড়তেছিলাম, আমাদের কিছুটা পড়া হয়েছে, বাকি আরো একটা পার্ট বাকি আছে অ্যাডজেক্টিভে। তো এটা তো আমরা যেটুকু পড়লাম গত ক্লাসে, অ্যাডজেক্টিভ গুলো নর্মালি হচ্ছে আপনার নাউনের পরে বসে। হ্যাঁ, এবং সেটা মাস্কুলা, ফেমিনা, অথবা আপনার কি বলে নাম্বার, প্লুরাল অর সিঙ্গুলার, এটার উপরে ডিপেন্ড করে চেঞ্জ হয় মাস্কুলার। এই যে এখানে যদি আমরা দেখি, জাস্ট একবার রিক্যাপ করা আর কি। আপনার অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের এখানে ভ্যাক। ভ্যাক মানে হচ্ছে আপনার গ্রিন। তো এখন যখন লো লিফ বলতেছি, তখন কিন্তু মাস্কুলার সিঙ্গুলার এটা, লো লিফ দা বুক, মাস্কুলার সিঙ্গুলার। তো সাঙ্গুলিয়ে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার ভ্যাকটা অ্যাজ ইট ইজ থাকতেছে, কোনো চেঞ্জ হচ্ছে না, অ্যাজ ইট ইজ। বাট যখন সেটা ফেমিনাতে চলে যায়, ফেমিনা সাঙ্গুলিয়ে, তখন এক্সট্রা একটা ই অথবা উ অ্যাড করতে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাডজেক্টিভ। এটা ইম্পর্টেন্ট। মাস্কুলা, ফেমিনা, মাস্কুলাতে সেম থাকবে, ফেমিনাতে একটা এক্সট্রা ই অ্যাড করতে হবে। আবার যদি আমরা মাস্কুলা প্লুরালে চলে যাই, মাস্কুলা প্লুরাল, তখন যেটা হবে লাস্টে একটা এস অ্যাড করতে হবে। আমাদের ইংরেজিতে কিন্তু এরকম ছিল না কখনো, যে অ্যাডজেক্টিভের পরে এস অ্যাড করতে হয় বা এরকম কিছু অ্যাড করতে ছিল না অ্যাডজেক্টিভের পরে, বাট ফ্রেঞ্চে এটা আছে। যদি প্লুরাল হয়, আপনার নাউনের সাথে তো এস অ্যাড করতেছেন, এটা তো একদম ম্যান্ডেটরি, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে একটা এক্সট্রা এস অ্যাড করতে হবে। আবার ফেমিনা প্লুরাল যদি হয়, সেক্ষেত্রে একটা ফেমিনার জন্য ই এবং প্লুরালের জন্য এস, টু এস এড করতে হবে। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং অ্যাডজেক্টিভের বেলায় এই জায়গাটাতে। আর স্পেশালি এ টু এক্সামে যখন রাইটিং টেক্সট আপনার করবেন, সে তো আর নাই আপনার, মানে স্পিকিং এ তো প্রনাউন্সিয়েশনে বোঝা যায় না, আর রিডিংটা তো আপনার বইয়েই থাকবে, মানে প্যাসেজে থাকবে। সো রাইটিং এ যখন যাবেন, তখন কার কাছে লেটার লিখতেছেন, কার কাছে, সে যদি মেয়ে হয়, অথবা যদি কাদের কাছে লেটার লিখতেছে, মোর দেন ওয়ান পিপল হয়, তো সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কিন্তু ভুল হওয়ার চান্সেস থাকে, এবং এগুলোতে পয়েন্ট ডিডাক্ট করে, ভালোই পয়েন্ট ডিডাক্ট করে। আপনার একটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে এই পাশে যেটা আর্টিকেলটা আছে, লো, লা, লে, লে, এই আর্টিকেল গুলো এবং অ্যাডজেক্টিভ গুলোতে যদি ভুল করেন, সেক্ষেত্রে পয়েন্ট ডিডাক্ট করে। তো এটা একটু মনে রাখবেন।
এখানে কিছু এক্সাম্পল ছিল, আমরা কিছু প্র্যাকটিস করছিলাম। এগুলা হচ্ছে A2 পর্যন্ত। আপনারা যদি কিছু ইররেগুলার চিন্তা করেন যে ইররেগুলার অ্যাডজেক্টিভ ইজ বেটার, এগুলো মেমোরাইজ করে ফেললে ভালো। ইররেগুলার, ডু বেল, নভু নোভেল, ডু ভেল, লং ব্লং, ডু ডুই, লং লং। উচ্চারণ সেম বাট স্পেলিংটা কিন্তু ডিফারেন্ট। মানে অ্যাটলিস্ট A2 এর জন্য এই কয়টা ইররেগুলার মেমোরাইজ করে রাখাটা খুবই সেফ। তারপর হচ্ছে আমাদের এটা পড়ছিলাম, মোস্ট অফ দ্য কেসেস আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ গুলা নাউনের পরে বসে। ইটস লাইক 60%, 70% ক্ষেত্রে অ্যাডজেক্টিভ গুলো নাউনের পরে বসে। আ লিভ, আ ট্রাই, এ সং, একটা ইন্টারেস্টিং বুক। আ হোপ বুক মানে হচ্ছে একটা রেড ড্রেস। দেখে যাবে। আচ্ছা, তো এই যে অ্যাডজেক্টিভ গুলো পরে নর্মাল কেসে হচ্ছে অ্যাডজেক্টিভ সব পরে বসে। জাস্ট হচ্ছে আপনার বিউটি, এজ, নাম্বার, এটা কি বলে আপনার, মানে ইংরেজিতে যেটাকে বলে আপনার হচ্ছে ফর্মালিটি বা আপনার ভালো খারাপ, একটা মানুষের দোষগুণ যেটা, হ্যাঁ আমার ওয়ার্ডটা মনে পড়তেছে না, জন যেটা বা বলতে ইন ফ্রেঞ্চ, বাট ইংলিশে এটাকে বলে যে আপনার একটা মানুষের অ্যাটিটিউড যেটা, হ্যাঁ ওইটা। আর হচ্ছে আপনার সাইজ, এগুলোর বেলায় অ্যাডজেক্টিভটা আগে বসে। তো এটা একটু মনে রাখবেন। এটা একটা শর্ট রুলস আছে, ব্যান্ডস, বিউটি, আশ, নম, জন, সাইজ, এগুলোর আগে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, বাকি সবার বেলায় পরে বসে। আর একটু মনে রাখবেন, যখন এল দিয়ে এ সামথিং লিখবেন অ্যাডজেক্টিভ, তখন রুলস ফলো করবেন। বাট সে দিয়ে যখন পরে কোনো অ্যাডজেক্টিভ লেখেন, সেটা নর্মালি মাস্কুলার সিঙ্গুলার হয়। তার মানে হচ্ছে মাস্কুলার সিঙ্গুলার কোনো অ্যাডজেক্টিভের আগে সে বসে, অথবা ভাইস ভার্সা, সে লিখলে পরেরটা মাস্কুলার সিঙ্গুলার অ্যাডজেক্টিভ লিখতে হয়। তো এটা হচ্ছে বেসিক রুল। এটারও আর অনেকগুলো ভাগ ভাগ আছে, তো ওগুলোতে এখন একটু যাওয়া লাগবে না। বাট এটুকু মনে রাখবেন যে সে মানে হচ্ছে ডিজিজ, ডিজিজ, দিস ইজ, হ্যাঁ দিস ইজ ইন্টারেস্টিং। ওকে, আর এখানে একটা চার্ট আছে, যেটা মেমোরাইজ করে ফেললে ভালো। কিছু আপনার অ্যাডজেক্টিভ আছে, স্পেশালি হচ্ছে আপনার অসিয়া, ভন, আর হচ্ছে তো শেখ, এই তিনটা, প্রথম তিনটা, এই তিনটে বেশি ইম্পর্টেন্ট। হোপে হাসুল, এই দুইটা হচ্ছে আপনার জানলে ভালো। এগুলোর প্রবলেমটা কি হয় আপনার, এই অ্যাডজেক্টিভ গুলো যখন আপনি একটা ওয়ার্ডের আগে লেখেন তখন একটা অর্থ মিন করে, আবার নাউনের পরে লিখলে দুইটাই হয়, আগে লিখলেও হয় পরে লিখলেও হয়, বাট প্লেসমেন্টের উপর ডিপেন্ড করে আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। যেমন অসিয়া, অসিয়া মানে হচ্ছে আপনার প্রাচীন। যখন এটা আপনার হচ্ছে নাউনের আগে লিখবেন, অসিয়টা নাউনের আগে লিখবেন, তাহলে হবে কি আপনার বুঝাবে এক্স, মানে প্রিভিয়াস। আর যদি নাউনের পরে লিখেন তাহলে বুঝাবে অনেক প্রাচীন, অনেক আগে, অ্যান্টিক। যেমন আমি এখানে একটা এক্সাম্পল যদি দেখি, আমরা অসিও প্রফেসর, মানে এটা মনে হচ্ছে আমার লাস্ট প্রফেসর, এই প্রফেসরের আগের প্রফেসর, খুব বেশি কিন্তু আগে যায় নাই, এই প্রফেসরের আগের প্রফেসর। অসিও প্রফেসর, এটা যেহেতু নাউনের আগে বসছে, যার কারণে হচ্ছে এটা বোঝাচ্ছে ইমিডিয়েট লাস্ট প্রফেসর। বাট যদি এই অসিওটাকে আমি প্রফেসরের পরে দিতাম, ম প্রফেসর অসিও লিখতাম, অসিওটাকে পরে নিয়ে যেতাম, তাহলে বুঝাতে কি আমার অ্যান্টিক প্রফেসর, মানে অনেক 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 আগের একটা হিস্ট্রি, একটা প্রফেসর এরকম। এই যেমন উন মেজো অসিয়ান, উন মেজো অসিয়ান মানে হচ্ছে আপনার একটা অনেক আগের বাড়ি, ইমিডিয়েট আগের না, অনেক অনেক বছর আগের বাড়ি, এরকম। আবার ঠিক একইভাবে শেখ, শেখ মানে হচ্ছে দামি, শেখ, এই শেখটা যদি নাউনের আগে দেন তাহলে হচ্ছে এটা বুঝাবে সামওয়ান বিলাভড, যাকে আপনি পছন্দ করেন খুব বেশি, এরকম বুঝাবে। আবার যদি এটা নাউনের পরে দেন তখন বুঝাবে দাম, প্রাইসটা। যেমন হচ্ছে মো শেখ স্তিলো, মো শেখ স্তিলো, আমার খুবই পছন্দের একটা কলম।
আমার খুবই পছন্দের একটা কলম, এরকম বোঝাবে। মো শেখ স্টিল। আবার যদি এটা আপনার বলেন পরে যে ইলে স্টিলো শেখ, এটা একটা দামি কলম, তখন প্রাইসের দিকে চলে যাচ্ছে। শেখ, এগুলো আসলে আপনার মানে এখনই খুব বেশি প্রেশার নিয়ে ই করা লাগবে না, এটা খুব রেগুলার কনভারসেশন ইউজ করা হয় আর কি। হন্ট মানে হচ্ছে যখন নাউনের আগে বসবে তখন সেটা হচ্ছে সেলিব্রিটি, আর নাউনের পরে বসলে হচ্ছে সাইজ, বিশাল বড় সাইজ। ইলে হন্ট সেলেব, হি ইজ আ ভেরি বিগ সেলিব্রিটি। ইলে হন্ট সেলেব মানে হচ্ছে আপনার হি ইজ এ ভেরি গুড মানে ফেমাস সেলিব্রিটি। আবার যদি বলেন ইলে হন্ট, ইল এ হন্ট, হি ইজ বিগ, অনেক বড় সাইজের। হ্যাঁ, পোপের একই রকম। আপনার হচ্ছে আর সোলো সেম, ইউনিক, সো কম্বাইন। সো মেইনলি এটু এর জন্য এই তিনটাকে ট্রাই করবেন স্পিকিং এর মধ্যে ইউজ করার জন্য, মেইনলি তিনটা অসিয়া শেখ হন। যদি স্পিকিং ইউজ করতে পারেন জিনিসটা মানে খুব ভালো হয় আর কি, পয়েন্টের দিক থেকে পারবেন। সো এগুলো এখানে কিছু কমন অ্যাডজেক্টিভ আছে যেটা একটু লেভেলের জন্য। এটা তো কতদিন পড়ছিলাম। এখন আমাদের অ্যাডজেক্টিভের আরেকটু পার্ট বাকি আছে, আরেকটা পার্ট বাকি আছে, অ্যাডজেক্টিভ পসেসিভ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ। ওকে, বিফোর দ্যাট আমি একটু বলছি না আইতিস না আপু, আসলে কথা বলা হয় নাই, কেমন আছেন? বনজু, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? সাবাবিয়া, খুব ভালো আছি। আপনার মানে স্টাডি কেমন চলছে? ভালো? হ্যাঁ, ভালো চলতেছে। আচ্ছা, টেক প্রিপারেশন ফর ইউর এক্সাম। আর আমাদের হচ্ছে একটা এসে লিখতে দিচ্ছে 500 ওয়ার্ডস এর, a place I have visited in French, so ওইটার উপর কাজ করতেছি। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এগুলো লিখলে আপনার নতুন ভোকাবস, তারপর গ্রামার অনেক কিছু রিভিউ হয়ে যাবে এর মধ্যে। জি। 500 ওয়ার্ড। বনজিও জাকিরা আপু, জাকিরা আপু কি বাসায় আর হসপিটাল কথা বলতে পারবেন? বনজু, বনজিও আপু, আপনার কেমন যাচ্ছে সবকিছু? পড়াশোনা হচ্ছে কিছুটা? পড়াশোনা তো হচ্ছে না ভাইয়া। হ্যাঁ, আপনি বলছেন আপনার মনে ইন্টারনেট এখন বিজি ছিলেন আপনি হ্যাঁ, অনেক। জি জি ভাইয়া। আচ্ছা, সমস্যা না হ্যাঁ, আপু, আপনার জি কিছু না মানে এখন তো ওই যে ক্লাসগুলো মিস হলে ওইগুলোও যে আবার দেখবো, দেখে ওই বইটার টাইম পাইতেছি না, এইরকম অবস্থা। আচ্ছা আচ্ছা, আপু সমস্যা মোটামুটি হোপফুলি হবে না, কারণ হচ্ছে আপনাদের এই টপিক গুলো আবার রিপিট হবে, প্রত্যেকটা টপিকে আপনার হচ্ছে রিপিট হবে। আর আমি, আপনি তো ছিলেন না, আমি বলছি এটা এই গ্রুপটার আপনার, আপনাদের কোর্স শেষ হলে আপনারা থাকবেন, ক্লাসও করবেন। লাইক নভেম্বর পর্যন্ত হয়তো ক্লাস হবে, এরপরে গ্রুপটা থাকবে ডিসেম্বর পর্যন্ত প্র্যাকটিস আবার এক্সামের জন্য। মানে ডেলস যারা ডিসেম্বরে দিতে চাচ্ছেন, ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ডেলস হয়, লাইক 14-15 তারিখ পর্যন্ত মেবি, এই টাইমে ডেলসটা পড়ে। তো ওই পর্যন্ত গ্রুপটা থাকবে, আমাদের প্র্যাকটিসও থাকবে। আপনারা নতুন যারা আসতেছেন বা আপনারা যারা আছেন আপনারা স্টে করবেন, রেগুলার ক্লাসগুলো করবেন, তাহলে দেখা যাবে কোনো কিছু মিস হবে না। হ্যাঁ, এটা সবার জন্যই। জি, ঠিক আছে আপু, তাহলে আপনি চেষ্টা করে দেখেন, আর যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে বলতে পারেন, ছোট ছোট ক্লিপ আছে, আমি আপনাদেরকে হয়তো সাজেস্ট ক্লিপ দিয়ে দিতে পারবো আর কি। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভেরই একটা পার্ট। অ্যাডজেক্টিভের একটা পার্ট, সেটা হচ্ছে লেস অ্যাডজেক্টিভ পসেসিভ। পসেসিভ, যেটা পসেসিভ ইংরেজিতে আর পসেসিভ ফ্রান্সে সেম জিনিস। অ্যাডজেক্টিভের আরেকটা পার্ট আছে, এটা আমরা আজকে পড়বো, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এখানে এটা at the end of the lesson, à la fin de cette lesson, আপনি কি কি এক্সপেক্ট করতে পারেন? আমি কি কি পড়বো এখানে? অ্যাডজেক্টিভ পসেসিভ ইন ফ্রেঞ্চ, কারেক্টলি ইউটিলাইজেশন অফ দ্য অ্যাডজেক্টিভ পসেসিভ, আর হচ্ছে ফ্রিকুয়েন্ট ইরর্স, কোকো ফ্রিকুয়েন্ট। সো এগুলোকে আমরা হচ্ছে আজকে দেখবো কিছুটা। ওকে, আমাদের যদি কারো মনে থেকে থাকে, পসেসিভ ইংরেজিতে মনে হয় বলে পসেসিভ নাউন মেবি, মানে আমরা যখন বলি না আমার, মাই, তোমার,
ইয়োর, তার, হিজ অর হার, তাদের, দেয়ার। এই যে কারো আপনার কি বলে এটাকে ওনারশিপটা বুঝায় কারো, তখন এই ওয়ার্ড গুলোকে আমরা বলি পসেসিভ। সো ফ্রেঞ্চের সেম, ফ্রেঞ্চের হচ্ছে যেই ওয়ার্ড গুলো আপনার হচ্ছে কোনো নাউন বা কোনো প্রোনাউনকে ওন করে। তো নাকাচা মানে নর্মালি বলি সেটা হচ্ছে আমার, তোমার, আপনার, তাদের, তার। এই যে ওয়ার্ড গুলা বাংলাতে এগুলো সবগুলো হচ্ছে পসেসিভ। তো এই জিনিসটাই ফ্রেঞ্চে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ পসেসিভ। যেমন এখানে কিছু আছে ম, লিভ, আপনারা হয়তো এই ওয়ার্ড গুলো পড়ছেন আগে কোনো কোনো জায়গায়। ম, ম মিনস মাই, তা মিনস তোমার, লোক মিনস তাদের। হ্যাঁ, এটা পড়া হয়েছে ম মেইজো, মা মেইজো পড়া হয়েছে, মা মেইজো, ম ফ্যাক এরকম পড়া হয়েছে। তো যেমন ম ফ্যাক ইজ মাই বুক, তা সক ইজ ইউর সিস্টার, লোক অফ দেয়ার চিলড্রেন। তো এই যে বিষয়গুলা এগুলো নিয়ে আজকে আমরা পড়বো, মানে পসেসিভ যেই ওয়ার্ড গুলা পসেশন করতেছে বা ওনারশিপ বোঝায়। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট স্লাইড। আমার পুরো ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। একটু আমরা ডিসকাস করে এই জিনিসটাকে ছোট ছোট করে রিভিউ নেব। যখন পার্সনটা ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি, আই, জো, যদি জো হয়, জো এর মাস্কুলা সাঙ্গুলিয়া যদি হয় সেক্ষেত্রে ম, ফেমিনা সাঙ্গুলিয়া হলে মা। প্লুরাল হলে এখানে কোনো জেন্ডার ইস্যু আসবে না, সরাসরি মে। জো এর সাথে হয় ম, মা, মে। যখন প্লুরাল হবে তখন কিন্তু আপনার জেন্ডার নিয়ে আর টেনশন করবেন না বা কোনো প্রকার কনসিডারেশন যাবেন না। প্লুরাল হলে, শুধু সিঙ্গুলিয়ার হলে তখন হচ্ছে আপনার জেন্ডার ম্যাটার করবে, ম, মা। এখন এখানে একটা খুব মানে নোটেবল একটা পয়েন্ট আছে ফ্রেঞ্চে, সেটা হচ্ছে যদি আমি ইংরেজি চিন্তা করি, আমি বলি মাই সিস্টার, মাই ব্রাদার, মাই ফাদার, মাই মাদার। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মাই পেন, মাই হাউস, সবগুলোতে কিন্তু মাই ইউজ করতেছি। এখানে ফাদার, ব্রাদার যে মাস্কুলা মানে মেল জেন্ডার, তারপর আপনার মাদার, সহ মানে সিস্টার, এরা যে ফিমেল জেন্ডার, এটা কোনো ম্যাটার করে না আমার কাছে ইংরেজিতে। এটা কোনো ম্যাটারই করতেছে না, আমি কি সেটাই সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট। বাট ফ্রেঞ্চে কিন্তু এই জিনিসটা পুরাপুরি অপোজিট, পুরাই চেঞ্জ হয়ে যায় বিষয়টা। আমি কি এটা এখানে কোনো ম্যাটারই করবে না। বা যার ওনারশিপ, যেমন মাই ফাদার বললে ওনারশিপটা আমার, আমার আব্বু। মাই মাদার বললে ওনারশিপটা আমার, আমার আম্মু। সো এখানে যেটা হচ্ছে আপনার আমার ওনারশিপ, ইংরেজিতে এটা ওকে, বাট ফ্রেঞ্চে কার ওনারশিপ এইটা নিয়ে ওরা কোনো ডিল করবে না। রাদার যে যে জিনিসটা বা যে পার্সনটা আমার ওনারশিপের আন্ডারে আছে তার উপর ডিপেন্ড করবে। একটু ক্লিয়ার করি, যদি আমি এখানে বলি ইংরেজিতে মাই ফাদার মাই মাদার ফাইন, বাট ফ্রেঞ্চে গেলে আমার বাবা, আমার আব্বু, ও কিন্তু হচ্ছে আপনার মাস্কুলার মেল জেন্ডার। সো সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ম, ম প্যার, ম প্যার, আমার বাবা। অথবা যদি আমি আমার ভাইয়ের কথাও বলি ম প্যার, এই ক্ষেত্রে আপনি একটু দেখবেন, যদি এমন যদি হতে পারে জাকির আপু অথবা কৃষ্ণা আপু যদি বলে আমার ভাই, এখানে ম্যাটার করবে না যে আপনারা ফিমেল অর মেল, এটা ম্যাটার করবে না। জাকির আপু বা কৃষ্ণা আপু যদিও ওনারা ফিমেল, কিন্তু ওনার ভাই তো মেল। সো আলটিমেটলি এই পসেসিভ অ্যাডজেক্টিভটা কিন্তু ওনার ভাইয়ের রেসপেক্টেই আসবে ম। আবার যদি এমন হয় যে নাফি ভাই বা সাব্বির ভাই যদি বলেন যে আমার সিস্টার, আমার বোন, আপনি তো ছেলে, ইউ আর মেল জেন্ডার, বাট ডাজন্ট ম্যাটার। এখানে আপনার কোনো ম্যাটারে মানে কনসিডারেশন আসবে না সাবজেক্টটা। রাদার আপনি যে আপনার বোনের সম্পর্কে বলতেছেন, এর জন্য হবে মা স অথবা মা ম্যাথ, আমার মা, আমার বোন, যেটাই হোক, মা ম্যাথ, মা স। এটা একটু কেয়ারফুলি মাথায় রাখতে হবে, কারণ ভুলটা এখানে করবেন। যখন আপনার লিখবেন তখন দেখা যাবে যে
আপনি মেল বা আপনি ফিমেল, আপনি আপনার জেন্ডার দিয়ে সবাইকে এগুলো চেঞ্জ করবেন, কিন্তু অ্যাকচুয়ালি না, আপনার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে যার সম্পর্কে বলা হচ্ছে তার উপর। আর যদি বলেন আমার ভাইয়েরা, আমার মাই ব্রাদার্স, মে ফ্যার, এখানে আপনার জেন্ডারও ম্যাটার করবে না, আপনার ভাইয়ের জেন্ডারও ম্যাটার করবে না। মে ফ্যার, মে স, আমার বোনেরা, তারপর মে জামি, আমার বন্ধুরা, ম্যাটার করবে না এখানে ছেলে মেয়ে, কারণ প্লুরাল হলেই জিনিসটা শেষ, মাস্কুলার ফেমিনার মধ্যে আর নাই। সো জো, আমি যখন যার সম্পর্কে কথা বলবো সে যদি মাস্কুলার হয়, ইটস ম, নট মন, মন না, এনটা কিন্তু নাই বলার সময়, ম, নেজাল ম, ফেমিনা ইজ মা। তু হলে ত, তোমার, অথবা তা, এটাও তোমার, কিন্তু যার সম্বন্ধে বলতেছেন বা যা আপনার ওনারশিপে আছে, মানে তোমার ওনারশিপে আছে, সেটা যদি ফিমিনা হয় তা। প্লুরাল হলে তে, ইল, এল, অন। আচ্ছা, এই বিষয়টা আমি বলছি একবার, তারপর একবার একটু আপনাদের সাথে শেয়ার করি, কোনো কারণে মিস হয়ে গেলে। অ, অ জিনিসটা কি? ইল, হি, এল, সি, অ, অ জিনিসটা ইনফর্মাল বোঝায় আর কি। ইনফর্মালে তার, তারা, তার, তোর এগুলো বোঝায়। না না, ওটা হচ্ছে তু। ইনফর্মাল ঠিক আছে, বাট ওটা হচ্ছে আমরা, নু। ইনফর্মাল নু হচ্ছে অ, ইনফর্মাল নু। আচ্ছা, আমি বাকি দুটো বলে দিই। নাফি ভাই তো অনেকটা বলে দিচ্ছে যে ইনফর্মাল ব্যাপারটা। অটা মানে হচ্ছে, আমরা যেমন ভু এর ইনফর্মাল হচ্ছে তু, ভু মানে আপনি অথবা তোমরা, দুইটাই হয়, আপনি, তোমরা, আপনারা, এগুলো সব ভু। কিন্তু তুই বা তুমি, এটা হচ্ছে তু। ঠিক একইভাবে নু মানে হচ্ছে আমরা, দ্যাটস নর্মাল, ভেরি নর্মাল। নু মানে হচ্ছে আমরা। আর অ মানে হচ্ছে, এটা মানেও আমরা, কিন্তু এটা অনেকটা ক্যাজুয়ালি বলা হয় বা ইনফর্মালি বলা হয়, আফর্মাল। ইনফর্মালি আমাদেরকে, মানে আমরা যখন বলবো তখন আমরা অ ইউজ করতে পারি, আমরা। আবার এটাকে আরো একটা ওয়ে আছে, মানে যখন আমরা একটা মানুষকে জানি না, চিনি না, সামওয়ান, সামওয়ান, জেন্ডার টেন্ডার ছাড়া, একেবারে আমরা জানি না তো জেন্ডার কি, এটা মানুষ জানি কিন্তু এটা কি আসলে ছেলে মেয়ে, বা একটা অবজেক্ট জানি এটা কি মেল বা ফিমেল জানি না, সামওয়ান আর সামথিং, সেক্ষেত্রে অটাকে ইউজ করা হয়, সেক্ষেত্রেও অ ইউজ করা যায়। সো ইল, এল, অ, এটা যদি হয়, সেক্ষেত্রে যার সম্পর্কে আমরা বলতে, সে যদি মাস্কুলার হয়, স, ফেমিনা সা, আর প্লুরাল সে, স, সা, সে। নু, নু মানে হচ্ছে আমরা, নু মানে হচ্ছে আমরা। এখানে একটু ইম্পর্টেন্ট, আগের গুলো একরকম, পরের গুলো একরকম। নু হচ্ছে নট, নট, নট রে না, নট রে না, নট। ফেমিনা হইলেও নট, মাস্কুলাও নট, ফেমিনাও নট। যেমন আমরা যদি এমন চিন্তা করি যে দুইজন ভাই আমরা, আমাদের আব্বু, নট প্যাক, মানে আমাদের আব্বু বা আমাদের ফাদার, নট প্যাক। আবার যদি বলি আমাদের আম্মু, সেখানেও কিন্তু নট ম্যাক। এখানে মাস্কুলার ফেমিনা সেম, বাট প্লুরালে যে সেটা হচ্ছে নস, নস। আমাদের চাচারা, আমাদের চাচা আঙ্কেল যারা আর কি, আঙ্কেলরা, নস অঙ্কল। আমাদের আন্টিরা বা আমাদের চাচিরা, নট তন্ট, নস তন্ট, আমাদের আন্টিরা, হ্যাঁ, নস তন্ট, আমাদের আন্টিরা। একটু লিখি। ভাই আমাদের অ্যাড্রেসটা কি হবে? আমাদের অ্যাড্রেস তখন কি নো আমাদের দিয়ে বলবে? নট অ্যাড্রেস, নট অ্যাড্রেস, কারণ কি অ্যাড্রেস তো একটা, অ্যাড্রেস তো একটা, অ্যাড্রেস তো দুইটা না। হ্যাঁ, অ্যাড্রেস একটা। যদি আমাদের এমন হতো যে আমাদের অ্যাড্রেস গুলা, অনেকগুলো অ্যাড্রেস আছে আমাদের, যেমন একটা অফিস, আমাদের 4টা 5টা অফিস আছে, আমাদের অ্যাড্রেস গুলা, সেক্ষেত্রে আমার নস অ্যাড্রেস, তখন একটা অ্যাড্রেসের পর একটা এস দিতে হইতো। যেমন আমি যদি বলি যে আমার
বাবা, আমাদের বাবা। নট প্যাক, প্যাক তো আছে একটা, হ্যাঁ ছোট ছিল, নট প্যাক উল্টে দিয়ে দিছি, নট প্যাক আমাদের মা, আমাদের মা। নট ম্যাক, আর হচ্ছে এবার আমাদের আঙ্কেল, আন্টিরা বা আঙ্কেলটা, আচ্ছা আন্টিরা ধরলাম, আমাদের চাচিরা, তখন কিন্তু নস বড় করে লিখতেছি, নস টন্ট, একটা এক্সট্রা এস আসতেছে যেহেতু আন্টিরা, এর জন্য। আর এই নস মানে হচ্ছে আমাদের। এই নসটা কেন হলো, কারণ এই যে টন্ট, টন্টটা কিন্তু প্লুরাল, একটা লাস্টে একটা এস আছে টন্টের, বড় করে দেখো, এই লাস্টে একটা এস আছে টন্টের, মানে আন্টিরা, নট টন্ট। বাট বাবা মা তো একজন, সো আমাদের আব্বু নট প্যাক, নট ম্যাক, নট টন্ট, নট অঙ্কল, নজামি, নজামি আর একটা আছে, যদি আমি চিন্তা করি এখন লিখে দিই, নস আমি, একটা এস লাগবে সাথে, কারণ যেহেতু নস বলতেছি তার মানে তো পরে যারা আছে ওর প্লুরাল, একটা আমাকে এস অ্যাড করতেই হবে প্লুরাল করার জন্য, নজামি। ওকে, এটা ছিল উই এর ব্যাপারটা, উই, নু। নাও কামস ভু। ভু মানে হচ্ছে আপনার আপনি, অর তোমরা, ভু, ভু মানে আপনি অথবা তোমরা। তো ভু এর হলে বেলায় আপনার আব্বু, ভোত প্যাক, আপনার আম্মু, ভোত ম্যাক, অথবা তোমাদের আব্বুরা। অনেকজন, আপনি ধরেন যে আপনি একটা ক্লাসে গেলেন বা একটা অফিসে আছেন, তোমাদের, ওকে লেটস মেক ইট এখন যে তোমাদের আব্বুরা কবে আসবে বা সামথিং, সেক্ষেত্রে কি ইউজ করবো আমরা, তোমাদের আব্বুরা। কেউ একজন আমাকে বলতে পারেন, এনিমন, সেলফ ফিলিংলি? ভত প্যাক। ভোট প্যাক, তোমাদের আব্বুরা। আর হচ্ছে এখানে যদি অন্য কেউ কিছু অ্যাড করতে চান, ছোট্ট একটা ইস্যু আছে এখানে। অ্যাসের ইস্যু, প্যাক্স হবে। হ্যাঁ, আব্বুরা, একটা এস আসবে, আর যদি এস আসে তাহলে আমার এটা কোনটা হবে, তিনটার মধ্যে ভোট 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 কোনটা হবে? বস হবে। ভোস, এক্স্যাক্টলি। তো নাফি ভাই কিছুটা বলছেন, আবার জাকির আপু কিছুটা কাট করে দিচ্ছেন। তো ভোস, কারণ আব্বু তো একজন না, তোমাদের মানে অনেকগুলো মানুষ আছে এখানে, তাহলে হচ্ছে ভোস প্যাক, একটা এস সাথে, হ্যাঁ, একশোগুলো আমি আপনাদের দিচ্ছি না, ভোস প্যাক, তোমাদের আব্বুরা। আবার যদি বলেন তোমার আব্বু, শুধু তোমার আব্বু, ভোট প্যাক, ভোট প্যাক, তোমার আব্বু ভোট প্যাক, তোমার আম্মু ভোট ম্যাক, তোমাদের আব্বুরা ভোট প্যাক, তোমাদের ফ্রেন্ডসরা ভোট আমি। সাউন্ড সেম, সাউন্ড ইজ সেম, কিন্তু লাস্ট একটা এস। হ্যাঁ, এটা ছিল ভু এর ব্যাপারটা। আমার মনে রাখতে হবে যে এই পাশে যেই যারা আছে, তারা কি মাস্কুলা, তারা কি ফেমিনা, তারা কি প্লুরাল, তাদের উপর ডিপেন্ড করে আমার এখান থেকে যেটাই আসে সেটা দিতে হবে। তো আমরা ভু এর ব্যাপারটা শেষ করলাম, মানে তোমাদের অথবা আপনার, এটা শেষ করলাম। এরপর হচ্ছে ইল, এল, তাদের মানে দে মেল, দে ফিমেল, এটা জানি। এখন তাদের বেলায় এটা খুব সহজ, সবার বেলায় লোক, লোক, আর প্লুরাল হলে তো একটা এস লাগবেই, এটা তো ম্যান্ডেটরি। লোক, 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 সাউন্ড সেম, লোক, লোক, লোক। সো তোমাদের ফ্রেন্ড, তোমাদের ফ্রেন্ড, একজন ফ্রেন্ড, বা তোমার ভাই, তোমাদের ভাই, তোমাদের ভাই, লোক ফ্যার, তোমাদের বোন, লোক স, তোমাদের ফ্রেন্ডসরা, লোক আমি, AMIES, একটা এস লাগবে এক্সট্রা, লোক আমি। সো এখানে কিন্তু সাউন্ড তিনটারই সেম, বাট লেখার সময় প্লুরালের বেলা একটা এক্সট্রা এস লাগবে।
acha, en français c'est aussi doit à votre université avec la personne qui possède মানে এটা হচ্ছে in French the adjective possessive needs according with the noun যেটাকে প্রসেস করা হচ্ছে, মানে আমার আব্বু বলতেছি, আমার আম্মু বলতেছি, আমার ফ্রেন্ড বলতেছি, যাকে নিয়ে বলতেছি তার উপরে পা avec le personne qui possède, নট দা পারসন যে কাজটা করতেছে। যে ধরুন আমি আমার বেলায় বলতেছি, আমি কি এটা ম্যাটার করবে না, ম্যাটার করবে যার সম্বন্ধে বলতেছি তার। আমরা কথা বলে ফেলছি, তো এখানে একটা বিষয় আমরা একটা এক্সারসাইজ যাই, এক্সারসাইজ দেখতে পারলে আমাদের মনে হয় ভালো, এটা ইম্পর্টেন্ট, কতটুকু করে জানা যাবে। যেটুকু আমরা এই যেটুকু করলাম, হ্যাঁ এইটুকুর উপর একটা এক্সারসাইজ ছোট। যে আসিয়া, আই হ্যাভ এ ডগ, আই গেস মাস্কুলার ফেমিনা এখন হয়তো চিনতে পারার কথা আপনাদের, কোনটা মাস্কুলার কোনটা ফেমিনা হবে। না চিনলেও সমস্যা নেই, কারেক্ট করে নিব আমরা, শর্ট অ্যান্সার দেখতেই পারবো। তো আমার মনে হয় একটু এক নতুন করে প্র্যাকটিস করেন, আমি একটু বড় করি, যেটুকু শিখলাম এখন ওই পর্যন্ত, হ্যাঁ নতুন কিছু আসতে সমস্যা নেই, ওগুলো আমরা ভুল হলে প্রবলেম নেই। এখানে দেওয়া আছে ম, মা, মে, এটা হচ্ছে জো এর জন্য, তো, তা, তে তোমার, সো, সা, সে, ইল আর এল, নট, ভোট, আর প্লুরালটা এখনো নাই, এখানে সব সিঙ্গুলার গুলো আছে। তো এটা তাকে করে নি। তো এটা কে শুরু করতে চাচ্ছেন? আমার হয় কয়টা আছে, 10টা আছে। তো প্রথমে জাকির আপু আছেন, জাকির আপু শুরু করে দেন একটু, অ্যাটলিস্ট 2-3টা করেন দেখি। আচ্ছা বলেন। Reinvention I se can do that. motion সে মশিয়া, মশিয়া। সো দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। এরপরে হচ্ছে আরেকটা করে ফেলেন, টু আম to tua un sock we se maso পাঁচশো। ওকে, লাস্ট ওয়ান ফর ইউ। a do fer se so se so se সেশন সে, রাইট, এটা বুঝছেন? ওকে, ফাইন, ঠিক আছে, আমরা আমরা আনসার দেখবো। থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে সাব্বির ভাইয়া, পরে একটু ট্রাই করেন। সাব্বির ভাইয়া, আচ্ছা তো আচ্ছা, ঠিক, সাব্বির ভাইয়া আসলাম, একটু নক করবেন। নাফি ভাইয়া। 4 নম্বরটা না? আচ্ছা, 4 থেকে। জুইলে un hov Who's, who who's, se mhm. hov দেখে, তাহলে সে এটা তো পারতেছি না ভাইয়া। আচ্ছা, এখানে জুলি, জুলি un hopeful, জুলি হ্যাজ আ রেড ড্রেস, এটা হচ্ছে ড্রেস, এটা হচ্ছে রেড। তো এখন রেড ফিমেল। ড্রেস, ফিমেল, তাহলে আমার সে মানে দিস, ওই ড্রেসটা, ড্রেসটা হোপ প্রেফেক্ট সে, এটা কার, জুলির ফেভারিট ড্রেস। এখন হ্যাঁ, ড্রেসটা হচ্ছে ফেমিনা, হ্যাঁ, আর মানুষটা হচ্ছে জুলি, থার্ড পার্সন। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, 6 সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটার মধ্যে। তাহলে এইটা হবে সেস, SES। আচ্ছা, এসিএস টা হবে, আচ্ছা ঠিক আছে লিখলাম এসিএস। আপনারা এবার চেঞ্জ করতে পারেন, কিন্তু একটা ড্রেস, ড্রেস কিন্তু একটা। আচ্ছা, তাহলে স হবে SA। এস এ, ইজ ইট? হ্যাঁ, এটা সা, সা বলে এটাকে, সা। সা। তারপর Nous avons un jardin, c'est
আমাদের, তাহলে নক, নক, অ্যানোটিয়ারি, TRE, ব্রাভো, ফাইন। তারপরেরটা vous avez d'enfants, ce sont তার সন্তান, সন্তানেরা, তাহলে ভেস, VES, VOS, VOS, ভন। ভস, ফাইন। এরপর হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া। এরপর তৃষ্ণা আপু, জি ভাইয়া। জি এখানে তিনটা ট্রাই করে দেখেন। আহ, ভাইয়া 9 and 10 ট্রাই করি। হ্যাঁ করেন, সমস্যা নেই। Number 10, J un ami Italian. So J, so MON, say mon ami. আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে 9 নাম্বার, tu e un professor gentil. So to me, so tu, so sest, TON, ton professor. ওকে ঠিক আছে, ফাইন। আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। এইখানে Okay. একটু এটা আমি এখন দেখি কারেক্টেড ফর্মগুলো আমরা দেখি আগে, তারপর দেখবেন কোথায় কোথায় কি কি আসতেছে এগুলো দেখে নিয়ে আসতে পারছি। ও সরি, ওকে। সো এখানে দেখেন প্রথমটা আপু ফাইন, মশিয়া, এই যে পাশে আনসার দেওয়া আছে, মশিয়া তাসহ, 2 নাম্বারটা তাসহ। এখন আমি এটা ডিসকাস করি কেন এটা তাসহ হলো। টু, কেউ কিছু বলবেন? ওকে, আপনাদের এই ওপেনিংটা দিতে পারেন, সমস্যা নেই। তু আ উন স, তোমার একটা বোন আছে। উই সে মা স, এটা হলে হয় কি, হ্যাঁ সে আমার বোন, কিন্তু বোন তো তোমার, বোনটা হচ্ছে তোমার, তু তোমার বোন। সো এটা হবে আমার, যেহেতু তু আসছে সো এই ত তাতে থেকে হবে, এই তিনটে থেকে একটা হবে। আর স ফার্স্ট কন্ডিশন ফুলফিল করলাম, ত তাতে থেকে হবে যেহেতু তু। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যার সম্পর্কে বলতেছি আমি সে কি মাস্কুলার ফেমিনা অর প্লুরাল। উনস, একটা বোন, বোন তো ডেফিনেটলি ফেমিনা, সো ত হবে না তা হবে, তবে তোমার বোন। আর মা সক লিখলে চলে আসতেছে আমার বোন। ওকে, পল আ দু ফ্যাক, পলের দুইজন ভাই আছে। সে স, সো স, সে ফ্যাক, সে ফ্যাক, ঠিক আছে। কারণটা কি এখানে, ঠিক এটা ঠিক আছে। তারপর কারণটা বলে দিই, সে ফ্যাক, যেহেতু পল, পল হচ্ছে থার্ড পার্সন, ইল এল থার্ড পার্সন, যে কোনো ইল এল এর মধ্যে, তো পল ছেলে, ফাইন, ওইটা ম্যাটার করবে না। থার্ড পার্সন, থার্ড পার্সন আছে স, সা, সে, তিনটা স, সা, সে থেকে। এখন পল আ দু ফ্যাক, দুইজন ভাই আছে পলের, তাহলে যেহেতু প্লুরাল ভাই এর জন্য মাস্কুলার ফেমিনা ম্যাটার করবে না, সরাসরি সে থেকে বলে দেবে, সে। এরপরে হচ্ছে পর দেখি জুলির আউন হোব হুড, জুলির একটা লাল জামা আছে। তো কার আছে, জুলির। জুলি হচ্ছে থার্ড পার্সন, ইল অথবা এল, তো আমার এই তিনটা থেকে আসবে। ইল এল এর জন্য একটু দেখে নেন একবার, এই যে ইল এল আমার জন্য স, সা, সে, তাহলে আমার ইল এল এর জন্য জুলি তো থার্ড পার্সন, তো স, সা, সে থেকে আসবে। এখন কথা হচ্ছে আমার জামা হচ্ছে এখানে একটা, কোন হব হুজ, একটা লাল জামা, একটা জামা, এবং সেটা হচ্ছে রেড বা জামা, এটা হচ্ছে ফেমিনা, ফ্রেঞ্চ হব ফেমিনা নাম। সো একটা ফেমিনা হলে স, সা, সে, একটা যেহেতু সা, একটা হলে সা। তারপর হচ্ছে আপনার nous avons un jardin, we have a garden, সে notre jardin, ওইটা আমাদের গার্ডেন। এখানে নস ঠিক আছে, নস যাবে, ঠিক আছে। নস কেন হলো না, এনওএস কেন হলো না, কারণ হচ্ছে জায়গা তো একটা, গার্ডেন তো একটা, তো একটা গার্ডেনের জন্য নস হবে না, নসই হবে। যদি এমন হতো যে দুইটা গার্ডেন থাকতো, এস থাকতো এখানে,
nous avons 12 jardins, 3 jardins, 10 jardins, অনেকগুলো গার্ডেন থাকতো, তাহলে এখানটা এস আসতো, এখানে আমার নর্থ থেকে পার্থক্য। এখন যদি একটা গার্ডেন, নর্থ। vous avez des enfants, you have the children, হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে অনেকগুলো। vous avez des enfants, তোমার বাচ্চা কাচ্চাগুলো আছে ছোট ছোট। সো সে sont vos enfants, এরা তোমার বাচ্চা। এখন vos কেন হলো? এই যে অফর পর একটা এস আছে, প্লুরাল। তো রুলস হচ্ছে দুইটা, মানে চিন্তা করার জন্য দুইটা ওয়ে। একটা হচ্ছে আমার, আচ্ছা এটা করলাম, আমি নিজে করে করে আপনাদের বলি। এখানে দেখেন ইল 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 প্লুরাল, ইল প্লুরাল। আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে সাবজেক্ট দেখবো, তারপর অবজেক্ট দেখবো। ইল যেহেতু প্লুরাল, ইলের সাথে বসে কারা কারা বললাম, ইলের সাথে বসে হচ্ছে, ইলের সাথে বসে লোক, লোক, আর প্লুরাল হলে লোক উইথ অ্যান এক্সট্রা এস, লোক লোক লোক। ইলের সাথে লোক 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 বসে। তো যেহেতু ইল লেখা ওখানে, আমার টার্গেট এখন এই তিনটাতে হলো, লোক লোক লোকের মধ্যে তিনটা। এখন পরে আমার উন ভুয়াতু, অবজেক্ট হচ্ছে উন ভুয়াতু, ভুয়াতু হচ্ছে ফেমিনা, ইন ফ্রেঞ্চ ভুয়াতু ফেমিনা, এবং একটা ভুয়াতু। সো আমার এখানে আসবে একটা, যেহেতু এল ই ইউ আর, লোক, নট লুকস, এটা আসবে না, লোক। ভুয়া তো মানে যেন কি ভুলে গেছে। ভুয়াতু মানে হচ্ছে গাড়ি, পার্সোনাল গাড়ি যেটা। ও রাইট। আচ্ছা, এরপর আবার আরেকটা, এটা চেষ্টা করে দেখি। ইল এ দে choisi ব্লু, ইল এ দে choisi ব্লু, মোজা, ব্লু কালারের মোজা আছে আর কি। তার ইল, তার ফেমিনা, একটা মেয়ে, ইল এল এ দে choisi ব্লু, ওই মেয়েটার কিছু ব্লু কালারের মোজা আছে। ফাইন। সো সং সামথিং choisi। এখন ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার সাবজেক্টে দেখি ইল, এল মানে শি, শি এর জন্য আমার আসে কি মমামে হয় না, ততাতে হয় না, সস আছে থেকে হয়। ইল এল এর জন্য হয় সস আছে। আমি পেয়ে গেলাম, এই তিনটে থেকে একটা হবে। এরপর পরে চলে যাই আমি, দে সোয়াজু ব্লু, অনেকগুলা, সোয়াজু এস দেওয়া মানে প্লুরাল, প্লুরাল। সো সা সে, প্লুরাল হচ্ছে সে, তাহলে আমাকে বসাতে হবে এখানে সে। ইল আ দে সোয়াজু ব্লু, তো সে সোয়াজু। তারপরেরটা আমরা একটু ট্রাই করি। তু আ প্রফেসর gentil, you are a polite professor, good professor. Say, sorry, tu a professor gentil, you have a good professor. Say something professor. তু, যেহেতু তু, তাহলে আমার ত তা তে থেকে হবে, এই তিনটা থেকে হবে, এটা ওকে। এরপর প্রফেসর জন্টিল মানে একটা জেন্টাল বা পলাইট প্রফেসর, একটা পলাইট প্রফেসর, প্রফেসর হচ্ছে মাস্কুলা, একটা মাস্কুলা প্রফেসর। ত তা তে, মাস্কুলা হলে হয় ত, এখানে আসলো ত, দ্যাটস ফাইন। এরপর যে উন, আমি ইতালিয়ান, ইতালিয়ান মানে হচ্ছে ইটালিয়ান মহিলা। ওকে ফাইন। এখানে একটা খুব কমপ্লেক্সিটি আছে, অ্যান্সার ঠিক আছে, এখানে একটা এক্সেপশনের কারণে অ্যান্সারটা এরকম হয়েছে। একটু দেখেন, আই হ্যাভ আ ইটালিয়ান ফ্রেন্ড, যে উন নামি ইটালিয়ান, ইটালিয়ান যেটা, আর উনো দেখতেছেন মানে ফেমিনা। আমার একটা ইটালিয়ান ফ্রেন্ড আছে, ও কিন্তু ফিমেল, ও কিন্তু ফিমেল, যে ফ্রেন্ডটা সে কিন্তু ফিমেল। তো এখন দেখেন জো, যেহেতু যে এটা মানে আমার, কারণ ম মা মে, এই তিনটা থেকে একটা হবে, ম মা মে হবে। এখন এখানে যার সম্বন্ধে আমি বলতেছি সে কিন্তু একটা ফিমেল, উনি, আমি ইটালিয়ান, একটা ইটালিয়ান মেয়ে ফ্রেন্ড।
তো এখানে মা হওয়ার কথা ছিল, যেহেতু অবজেক্টটা বা যার সম্বন্ধে বলতেছি সে হচ্ছে ফিমেল। তো আমার ম তো মাস্কুলার জন্য, মা হচ্ছে ফিমেলের জন্য, মেয়ে হচ্ছে প্লুরালের জন্য। তো অ্যাজ পার রুল আমার কিন্তু আসার কথা ছিল মা, মা এরকম আসার কথা ছিল। তো এখানে মা না হয়ে ম হয়ে গেছে। কেন হয়েছে? এটা ম ঠিক আছে, কেন হয়েছে সেটা হচ্ছে আমাদের এখনকার লেকচার থেকে শুরু হবে আর কি। সেটা হচ্ছে যখন আমি, খুব কেয়ারফুলি, যখন আমি যেই যার সম্বন্ধে বলতেছি, যার সম্পর্কে বলতেছি, ওই জিনিসটা বা ওই পার্সনটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল অথবা আশ মানে এইচ দিয়ে শুরু হয়, তখন ওটা ফেমিনা হলেও আমার কোনো সমস্যা নেই, আমি মানে মাস্কুলা বসাবো। আমার যদি জিনিসটা যার সম্পর্কে আমি বলতেছি, যেমন এখানে আমি বললাম যে মন আমি, মন আমি, এই আমি এই এটা তো আসলে একটা মেয়ে ছিল, আমি একটা তো ফিমেল ওয়ার্ড, তারপরে এটা একটা এখানে দেখতে পাবেন আমি একটা ফ্রেন্ড, নট আন, উন মানে হচ্ছে এটা ডেফিনেটলি ফেমিনা। সো যদিও ফেমিনা, তারপর আমি ম বসাতে হচ্ছে মাস্কুলা, কারণ হচ্ছে এইটা যে যখন আমার অবজেক্টটা ভাওয়েল দিয়ে শুরু হবে অথবা এইচ দিয়ে শুরু হবে, তখন মাস্কুলা ফর্মে বসবে। উনি যদি ফেমিনাও হয়ে থাকে, ডাজন্ট ম্যাটার। এটা করছে কি আপনার ইসের জন্য, ওই যে আম, যদি আমরা ওভাবে লিখতাম, হ্যাঁ, কনফিউজ না? আচ্ছা দেখেন, আমার আমি হচ্ছে ফেমিনা একটা ওয়ার্ড, তো এটার আগে স্বাভাবিক আমার মা বসানোর কথা, ম মা মে, মা বসানোর কথা ছিল। সো এখানে যখন আপনি এটাকে উচ্চারণ করতে যাবেন, সে মাম্মি উচ্চারণ করলে এটা চলে আসে কি সে মাম্মি, মাম্মি। তো এটা হচ্ছে মাদার হয়ে যায়, সাউন্ডস লাইক মাদার, ক্যাজুয়ালি মাকে মাম্মি বলতেছে, সে মাম্মি। তারপর আমি পরে যদি আরেকটা লিখি, আহ একুল, একুল যেটা, একুল, একুল যে ওয়ার্ডটা, এটা ফেমিনা ওয়ার্ড। তো এর আগে হয়তো মা বসবে অথবা তা বসবে, এই দুটোর মধ্যে একটা বসবে, তখন হয়ে যায় কি, এটা উচ্চারণ করা যায় কিনা দেখেন তো, এটা উচ্চারণ করা যায় কিনা। মানে একসাথে উচ্চারণ করাটা ডিফিকাল্ট, দুইটা প্রবলেম। একে তো হচ্ছে আপনার দুইটা ভাওয়েলকে আপনি একসাথে করে দিচ্ছেন, এক নম্বর প্রবলেম। আর সেকেন্ড, উচ্চারণ করতে গেলে এটা ইট সাউন্ডস রিয়েলি ডিফিকাল্ট, মাই কুল, সামথিং লাইক এরকম, মাই কুল। হ্যাঁ, সো এই যে সাউন্ডের যে একটা স্ট্রেস প্রবলেমের জন্য ফ্রেঞ্চরা করছে কি, আপনার যত ওয়ার্ড আপনার ভাওয়েল দিয়ে হয়েছে, যে ভাওয়েল, এটা একটা ভাওয়েল, তারপর এটা একটা ভাওয়েল, এই ক্ষেত্রে আপনার ওরা যদি এটা ফেমিনাও হয়ে থাকে, ওয়ার্ডটা যদি ফেমিনাও হয়ে থাকে, তারপর ওরা মা ইউজ করে না, ওরা এখানে ম ইউজ করে। কারণ এখানে দুইটা জায়গায় সেভ হচ্ছেন, একটা হচ্ছে লাস্টে আপনি একটা কনসোনেন্ট দিয়ে দিচ্ছেন, যার কারণে আপনার এখানে ওই অ্যাপোস্ট্রোফ দিয়ে আনা লাগবে না, যে এখানে আমি যদি করতে চাই অ্যাপোস্ট্রোফ দিয়ে আনতে হবে, সরি, অ্যাপোস্ট্রোফ দিয়ে আসতে হবে। সো ইটস ডিফিকাল্ট, একদম একশোর আগে অ্যাপোস্ট্রোফ দেওয়াটা প্রনাউন্সিয়েশনের সমস্যা হয়ে যায়, যার কারণে এটাকে বললো কি মানা দিয়ে ম। এখন আমাকে বলেন, এটা কনফিউজ লাগতেছে কার কার কাছে এই জায়গাটা? তার মানে কি আমরা দুইটা ভাওয়েল এড়াতে গিয়ে মায়ের বদল ম ইউজ করতেছি, এক্স্যাক্টলি, পাশাপাশি দুইটা ভাওয়েল, তাই আমরা এক্স্যাক্টলি, পাশাপাশি দুইটা ভাওয়েল থাকাতে আমরা এই জায়গায় মা হওয়ার কথা থাকলেও আমরা এখানে মা দিচ্ছি না, ম দিচ্ছি। হ্যাঁ, আর এটা পাশাপাশি দুটো ভাওয়েল থাকলে, যেটা মানে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চে যে কারণে করছে, ওনাদের যে পলিসিটা ছিল যে উচ্চারণ করাটা খুব কষ্ট হয়ে যায়, পাশাপাশি দুটো ভাওয়েল রেখে উচ্চারণ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে ওনারা এই কাজটা করছে। যত ওয়ার্ড আপনার ভাওয়েল দিয়ে অথবা এইচ দিয়ে, মিউট এইচ, ফ্রেঞ্চে সবই মিউট এইচ অলমোস্ট, আশ যেটা আর কি, হ্যাঁ। সো এটা দিয়ে যতগুলো ওয়ার্ড শুরু হয়,
যদিও ওয়ার্ড গুলো ফেমিনাও হয়ে থাকে, যদি ফেমিনাও হয় তাও আমরা এগুলো ইউজ করবো, আমরা মাস্কুলে ইউজ করবো। হোক ফেমিনা সমস্যা নেই, কিন্তু আমরা মাস্কুলে ইউজ করবো, এই জায়গাটা এই কলামটা ইউজ করবো। সো mo, ton, son are used before any singular noun beginning with a vowel or h. মিউট লাগবে না, h বললেই হবে, কারণ ফ্রেঞ্চে অলমোস্ট সব h মিউট থাকে। Even if the noun is femina for easier pronunciation, এটা হচ্ছে ওনাদের কথা। প্রনাউন্সিয়েশন ইজি রাখার জন্য ওনারা ফেমিনা হলেও, যেমন এখানে উচিত ছিল মা আমি হওয়ার, বাট দেয় নাই, মনামি। তা একুল হওয়ার কথা ছিল অ্যাজ পার গ্রামাটিক্যাল রুল, বাট দেয় নাই, দিছে ত একুল। সা স্তোহি হওয়ার কথা ছিল, সা স্তোহি, যদি স্টোরি একটা হচ্ছে আপনার ফেমিনা নাউন, সা স্তোহি হওয়ার কথা ছিল, বাট ওনারা করলো কি না, স্টোরি যদিও ফেমিনা ওরা আগে স দিয়ে দিল। মাস্কুলা দেখেন, ম ত স তিনটাই কিন্তু মাস্কুলার মধ্যে, ম ত স। এই জায়গাটা খুবই মানে সরি টু সে দ্যাট, বাট ভুলটা সবচেয়ে বেশি হয় এই জায়গাটাতে। ভাওয়েল অথবা আশ এগুলো থাকলে হোক না ফেমিনা সমস্যা নাই, কিন্তু সেখানে আমার দিতে হবে মাস্কুলা রিফ্লেক্সিভ, মানে আপনার এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ দিতে হবে। ওকে, সো এই বিষয়টা তৃষ্ণা আপু কি বুঝতে পারছেন? ভাইয়া আমার একটু টাইম লাগবে আর কি, আরেকবার শুনতে হবে ভিডিওটা। সমস্যা নেই, প্রসেসিং করতে হবে একটু। তাহলে হচ্ছে জাকির আপু, বুঝতে পারতেছি ভাইয়া, বাট এরপরেও কনফিউজড মনে হচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারতেছি, কনফিউজ আসলে এটা থাকবে স্বাভাবিক। সাবগ্রুপের কি অবস্থা? ওকে সাব্বির ভাইয়া, আচ্ছা বেবি নিয়ে ব্যস্ত এখন। ওকে, আপনি আমাকে জানান সাব্বির ভাই ভাইয়া আমি যখন। রিকল করি, শিওর শিওর, আগের স্লাইডটাতে যাওয়া যাবে তাহলে বলতে হ্যাঁ সুবিধা শিওর, হতো। হ্যাঁ, এটা না তার আগেরটা। বুঝলাম। আর সমস্যা নাই, আমি হ্যাঁ বলতে পারবো। সেটা হচ্ছে কি, আহ আমাদের যখন ওই নাউন বা লাস্টে যে ওয়ার্ডটা থাকে, এটা কি নাউন বলে? লাস্টে হ্যাঁ নাউন, নাউন। নাউনটা যদি আমার ভাওয়েল দিয়ে শুরু হয় বা আমার এইচ উচ্চারণ হয়, মিউট আকারে বা কোনো কারণে যদি এইচ উচ্চারণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার মানে আমার নিজের যেটা, হ্যাঁ মাস্ক, মানে সেটা ম না ইউজ হয়ে আমার মন ইউজ হবে। আমি কি ভুলে ফেলছি? আচ্ছা, মানুষ সমস্যা নেই, তারপর ট্রাই করছেন। আমার মনে হয় এটা আপনাকে একটা ডক ফাইলে দেখাই সবচেয়ে ভালো হয়ে যাবে। কিছু প্র্যাকটিস এই হাতে কলমে দেখালে তাহলে আমার ভালো হবে। ওকে, আমি উপরে চার্টটাও রাখতেছি দেখতে সুবিধা হওয়ার জন্য। বিশাল বড়। ওকে, সো আমার এটা হচ্ছে এরকম মাস্কুলার সিঙ্গুলার, তারপর ফেমিনা, আর এটা হচ্ছে মে। তো এটা আমাদের হচ্ছে নর্মাল রুলসটা, যেটা হচ্ছে আমার মাস্কুলার হলে ম মা মে, আর ফেমিনা হলে ত তাতে, আর হি আর শি হলো হচ্ছে স সা সে, আর প্লুরাল হলে তো হচ্ছে আপনার এরকম অবস্থা থাকবে। এটাকে রাখলাম, এবার নিচে আমি লিখবো, তাহলে হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে। ডকের কাজ তাড়াতাড়ি করার জন্য। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রুলস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুলস। জো যদি হয়, যদি হয় ম মা মে মাস্কুলার সিঙ্গুলে, যেমন আমি এখানে লেখা শুরু করলাম এখন। নর্মালি হচ্ছে কি, আগে নর্মাল জিনিসটা, আমার বাবা, ম
একশোটা উল্টা হচ্ছে বারবার, যদি অপোজিট আনা যায় না আর কি। মোপ্যাক, আমার বাবা, যেহেতু আমার বাবা মাই ফাদার, যেহেতু ফাদারটা হচ্ছে আমার মাস্কুলা, ফাদারটা যেহেতু আমার মাস্কুলা, এর জন্য আমার ম হলো, কারণ ওই যে আমি জানি মাস্কুলার সিঙ্গুলার হলে ম হয়। মাই ফাদার, আর মাই মাদার হলে, মাই মাদার হলে মা ম্যা, মাই মাদার মা ম্যা। হ্যাঁ, যেহেতু আমার মা হচ্ছে ফেমিনা, সো এটা হচ্ছে মা ম্যা। ওকে, সো আমার ধরেন যে আমার আমার বিড়ালগুলো, আমার বিড়ালগুলো মাই ক্যাটস, আর হচ্ছে মাই ক্যাটস। শর্টস তো লিখলাম বিড়ালগুলো, এবার আগে আসবে কি মে, কারণ প্লুরাল, বিড়ালগুলো, সো এটার জন্য আসতেছে মে, মে শার্টস, মে শার্ট, শার্টস দেওয়া রাখবে না, মে শার্ট। তো এটা হচ্ছে আমার নর্মাল রুলস। তো অ্যাজ পার দ্যাট একটা ওয়ার্ড হচ্ছে আমি, ফ্রেন্ড, এই ফ্রেন্ড, তো ওয়ার্ডের লাস্টে ই আছে, তো তো এটা হচ্ছে ফেমিনা ওয়ার্ড, একটা ফেমিনা ওয়ার্ড। হ্যাঁ, লাইক মাদার, সিস্টার, তারপর একুল, আরেকটা ওয়ার্ড আছে একুল, এটাও হচ্ছে ফেমিনা ওয়ার্ড, লাইক মাদার, সিস্টার। তো অ্যাজ পার রুল আমার কথা ছিল কি, মাই স্কুল যদি লিখি আমি, তাহলে আমার কথা ছিল লেখা মা, মা একুল। অ্যাজ পার রুল আমার এই যে ফেমিনা সিঙ্গুলিয়ে, যেহেতু স্কুল ফেমিনা ওয়ার্ড, তো মা একুল হওয়ার কথা ছিল। তারপর হচ্ছে আমার মাই ফ্রেন্ড, মাই মাই ফ্রেন্ড, মা আমি, এটা হওয়ার কথা ছিল নর্মালি, যেহেতু আমিও ফেমিনা ওয়ার্ড, একুলো ফেমিনা ওয়ার্ড, অ্যাজ পার রুল আমার এটাই হওয়া উচিত ছিল। তো এখন এই জায়গাতে আমি একটা মিনিট সময় দিবেন, জাস্ট 1 মিনিট। আমি চলে গেছে, আমি এক্সট্রিমলি সরি যে আমার স্টুডেন্টও চলে যাচ্ছে, তো যার কারণে ফোন দিচ্ছিল আর কি। যাই হোক, ঠিক আছে, সরি ইন্টারাপশন। তো যেটা বলতেছিলাম যে অ্যাজ পার রুল, যেহেতু আমিও ফেমিনা একটা ওয়ার্ড, একুলো ফেমিনা একটা ওয়ার্ড, আমার রুলস ওয়াইজ বলতেছে যে একুলের আগে মা, আমার স্কুল মা একুল, তারপর হচ্ছে আমার ফ্রেন্ড মা আমি হওয়ার কথা ছিল, কিন্তু ফ্রেন্ডসরা করলো কি এই জায়গাটা আটকায় দিল। ওরা একটা ঝামেলা করলো কি, এই জায়গাতে যত ভাওয়েল,
হ্যাঁ, যত ভাওয়েল আছে, যদি আপনার কোনো ওয়ার্ড ভাওয়েল ভাওয়েল হয়, তার আগে ওরা মা, তা, সা এগুলা ইউজ করবে না, ইনক্লুডিং আশ, এই যারা আছে। হিস্টোরি যেটা, এখানেও আপনার হচ্ছে মিউট এইচ বা এইচ বলেন নর্মালি, সমস্যা নেই। এটার আগে ওরা মা, তা, সা ইউজ করবে না, যদিও এরা ফেমিনা ওয়ার্ড, বাট ওরা ইউজ করবে না। ওরা করবে কি, ভাওয়েল বা এইচ আসলে মাস্কুলে, একদম ফিক্সড মাস্কুলে ইউজ করবে, শুধু মাস্কুলে, আর কিছু ইউজ করবে না। এটা ইউজ করবে না, এটা ইউজ করবে না, এটা ইউজ করবে। যখনই সিঙ্গুলার কোনো নাউন ভাওয়েল দিয়ে অথবা আশ দিয়ে তৈরি হবে, তখনই সেখানে ওরা একদম পার্মানেন্টলি ম, ত, স মানে হচ্ছে মাস্কুলার সিঙ্গুলার ইউজ করবে। ওকে, তাহলে আমি যদি একটা ওয়ার্ড লিখি, এটা আমার স্টোরি, এটা আমার হিস্ট্রি, সে মা, সে মা ইস্তফি। সো এখানে যেটা হচ্ছে সে মা ইস্তফি হওয়ার কথা ছিল অ্যাজ পার রুল, কিন্তু ফ্রেন্ডসটা এখানে করলো কি না, এখানে যেটা এইচ দিয়ে শুরু হয়েছে মা লেখা যাবে না, ম লিখতে হবে, সে ম ইস্তফি, এভাবে লিখতে হবে। ওকে, সো এই জায়গাটাতে হচ্ছে কুইজটা। এখন নাফি ভাই একটু লেখার চেষ্টা করে ডিসকাস করা যায় কিনা। তো আমি লাস্ট চ্যাপ্টারে বলি, যদি আমি কনসেপ্ট দেই নাই। আচ্ছা, যেমন হচ্ছে একুল। একুল হচ্ছে আমার ফেমিনাল ফিমেল না, ওয়ার্ড, হ্যাঁ, ফেমিনিন ওয়ার্ড, ফেমিনিন। তো এইটাতে আমার সিঙ্গুলার হওয়ার কথা ছিল মা, হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মানে আমার ম ইউজ হবে, কারণ হচ্ছে আমার এইটা ভাওয়েল আছে, দ্যাট ইজ ওয়াই আমার এখানে মায়ের বদল ম ইউজ হবে। এক্স্যাক্টলি। সো এটা মায়ের বদলে ম ইউজ হবে, So মা গুলো চলে যাবে, সবগুলো হবে ময়কুল, মন আমি, মনামি, এগুলো মনামি। তো এটা হচ্ছে আপনার যখন আমি একটা প্র্যাকটিস শিট করে আপনাদের দিয়ে দেবো এইটার উপরে, মানে এগুলো মিক্স করা থাকবে আর কি, তাহলে হয়তো একটু আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে হয়তোবা। সো এটা এখানে বলতে যাচ্ছে ওনারা একটা ইম্পর্টেন্ট রিমার্ক, সেটা হচ্ছে যদি নাউনটা ভাওয়েল দিয়ে শুরু হয় অথবা আশ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ফেমিনা হোক কোনো সমস্যা নেই, ময় দিতে হবে। এটা আপনাদের এখন বুঝতে মানে স্ট্রেস লাগতেছে, কারণটা কি, এই জায়গাটা এখনো আপনারা হয়তো বুঝছেন, বাট মেমোরাইজ করা হয় নাই, বা এই জায়গাটাকে এখনো খুব ভালোভাবে গ্রাস্প করা হয় নাই, যেহেতু আজকে শুনেন মাত্র। তো এই জন্য হচ্ছে আপনাদের ওই কনফিউশনটা লাগতেছে। আপনাদের ফার্স্ট টাস্ক থাকবে যে এইটাকে বুঝে নেওয়া, এই জায়গাটাকে, এই জায়গাটাকে বুঝে নেওয়া, এই চার্টটাকে বুঝতে পারলে আপনার পরে যখন এটা বুঝে যাবেন, তখন আপনি এক্সেপশন চলে যাবে, বুঝতে পারবেন। সো এটা একটু ভালোভাবে পড়বেন, তারপর হচ্ছে এটাকে, হ্যাঁ, সমস্যা নেই, আমি এটা লেখা আবার পড়াবো। আচ্ছা, আর এইটা তো বলছি যে আপনার ম্যাটার করবে না আমি মেল অর ফিমেল, এটা ম্যাটার করবে না, বা যে বলতেছে, যে বলতেছে সে কোনো ম্যাটার করবে না, ম্যাটার করবে যার সম্পর্কে বলতেছে সে, যেটা ফার্স্টে বললাম, যেমন মাই ব্রাদার, আমি মেল হই ফিমেল হই হোয়াট এভার, ডাজেন্ট ম্যাটার, ব্রাদার তো মেল, সো ম ফেয়ার, মাই ব্রাদার। মাই সিস্টার, হোয়াট এভার, আপনি মেল ফিমেল যাই হন, ডাজেন্ট ম্যাটার, আপনার সিস্টার তো ফিমেল, সো মাস অফ। হিজ পেন, হ্যাঁ, তার কলম, যেহেতু কলমটা হচ্ছে মাস্কুলা, সো এখানে কোনো সমস্যা নাই, হিজ বা হার যেটাই হোক সমস্যা নাই। ছিল যেহেতু মাস্কুলা, সয়েস দিল। তারপর হার ব্যাক, দেখেন হার, হার কিন্তু সা হওয়ার কথা ছিল, আমি জানি যে হার মেয়ে, স্বাভাবিক হার মেয়ে, কিন্তু ডাজেন্ট ম্যাটার, এখানে কোনো ম্যাটার করতেছে না, কারণ ব্যাকটা হচ্ছে মাস্কুলা, তো সো স সা, হার ব্যাক, স সা। সো যেটা বলছেন আর কি, যে বলতেছে তার কোনো প্রায়োরিটি নাই, যার সম্পর্কে বলতেছে প্রায়োরিটিটা তার। ওকে, এটা একটা ব্যাপার ছিল।
দিস আর একটা আগেও ছিল, রেগুলার কিছু আছে, এগুলা দেখতে হবে। এখানে এক্সাম্পল দেখেন, কিছু এক্সাম্পল যেটা ইম্পর্টেন্ট। আমরা এদিক থেকে এদিকে যাই, ভালো হবে, মানে বুঝতে সুবিধা হবে আর কি মনে হয়। উল্টা দিক থেকে চলে গেলে ফ্রেঞ্চ ইংলিশে না যায়, বা দুই পাশ থেকে করি, সমস্যা নেই। মা, মাই ফাদার ইজ এ ডক্টর। মাই ফাদার ইজ এ ডক্টর, মেবি এটা একটা মেয়ে বলতেছে, মেবি একটা মেয়ে বলতেছে মাই ফাদার ইজ এ ডক্টর। সো ডাজন্ট ম্যাটার এটা মেয়ে বলুক আর ছেলে বলুক, এখানে ফাদার তো ছেলে, মেল মাস্কুলা। সো mon père est médecin. Your sister sings well. Your sister sings well. ধরি আমরা একটা ছেলে কথাটা বলতেছে, ডাজন্ট ম্যাটার, কারণ your sister ফর্মাল তো টু হবে। your sister যেহেতু ফেমিনা, সো ত না হয়ে তা, তা স chante bien। তারপর হিজ আর হার কোনো ম্যাটারই করবে না, চিলড্রেনটা ম্যাটার করবে, যাদের সম্পর্কে বলতেছে, চিলড্রেন। enfant প্লুরাল, সো এখানে ces enfants sont à l'école। তারপর our house is big, notre maison est grande। আচ্ছা, এখানে একটু না, অন্য টপিকে যাওয়ার দরকার নেই এখন, অ্যাডজেক্টিভের ব্যাপারটা এখানে লাস্টে আসছে, কারণ মেজরটা হচ্ছে ফেমিনা, ওটা অ্যাডজেক্টিভ আগের ক্লাসে ছিল এটা। ইওর আইডিয়া আর অরিজিনাল আর গুড, তোমার আইডিয়া, কিন্তু আইডিয়াস প্লুরাল। সো ভটস, নট ভট, সরাসরি ভটস। Their friends are arriving soon, friends প্লুরাল, সো মাস্কুলা ফেমিনা কোনো ম্যাটারই করবে না। লহ এস দিলাম আমি, arrivons bientôt, their friends arrive soon। That's কিছু example আর কি। I know it seems difficult, মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হচ্ছে, সমস্যা নেই, সামনে আরো ডিফিকাল্ট আসবে। ওকে, এখানে এখানে বেসিক্যালি হচ্ছে লাইনগুলোতে আপনাকে সাকসেস কন্ট্রোল পাবলিক আজকে পজিটিভ রিজেন এগুলোকে ঠিক করতে হবে। এটার মধ্যে কোনো না কোনো জায়গায় ভুল আছে, অথবা ভুল নাও থাকতে পারে। ইল, আমি, মা, ফ্যাক্ট, আচ্ছা এগুলো ইজি মোটামুটি, আপনাকে ট্রাই করে দেখেন। নাফি ভাইয়া শুরু করবেন নাকি জাকির আপু? মানে জাকির আপু শুরু করেন, জাকির আপু অনেকক্ষণ সাইলেন্ট আছেন। জাকির আপু প্রথম থেকে দুই একটা দেখেন যে ভুল আছে কিনা এখানে কোনো। ইল, আমি, মা, ফ্যাক্ট, স্পেশালি এই যে মা, তা, ত এগুলাতে আর কি। ওকে, জাকির আপু ইংরেজি হয়ে গেছে আবার। আর নাফি ভাই দেখতে পারেন যে এখানে আচ্ছা, তো ইল, আমি, মো, ফ্যাক্ট, ব্রাভো ব্রাভো, এটা এই ফ্যাক্ট জায়গায় হবে। মা, ফ্যাক্ট, ব্রাভো। তারপর তো দেখতে পারেন নাফি ভাইও দেখেন, এটাই নাফি ভাইও দেখেন, যে 2 নম্বর পাঠ হয়ে 3 নম্বর চলে যান, সমস্যা নেই, Just ভুলগুলো বললেই হবে। Il a la voiture rouge. He has ta voiture rouge. voiture তো ফেমিনা, তো তা ঠিক আছে, বাট ইলের সাথে কি তা হয়? ইলের সাথে তো হবে সা। ইল, টু এর সাথে তা হয়, মানে টু এর জন্য তা হয়, টু এর জন্য তা হয়। হ্যাঁ, সো এটা হবে আপনার সা ভোয়াতুর। আপনার পরের গুলো যে কোনো একটা থেকে যদি ভুল পান বলতে পারেন, যে কোনো কোনোটাতে। 4 নম্বরটা হচ্ছে নোজ, নোজামো হবে, এনওএস। ব্রাভো, নোজেমো, নস, ম্যাক। আমরা আমাদের ম্যাক তো হচ্ছে যে হাজবেন্ড। ওকে,
ফাইন, আমরা হাজবেন্ড পছন্দ করি, ইল এ জন্টেল, ফাইন। একটা আসলো 4 নাম্বারটা, পরেও দেখতে পারেন। আমি 3 নাম্বার দেখি, যে পুট সুপার 8 নম্বরটা ভত হবে, ভত। সুপার, এই যে ভু আছে তো, তো ভট, ভু ওখানে ভট ইন পারফেক্ট। তুমি তোমার পছন্দের টিভি মুভি দেখো, কিনা কোশ্চেন করবো, ফাইন। নাম্বার 62 আটা তো খেলাম, তো হবে না ভাইয়া। টু আ টা স স। ইয়েস, টা স, মানে একটা পূরণ। 7 নম্বরটা হবে জো পাখল আবেগ ম এম, এম ও এন। ব্রাভো, এটা এতক্ষণ যখন বলতেছিলাম, তু পাখল আবেগ মনমি, ফাইন ফাইন। আমাদের গুলো হয়ে গেছে 7 পর্যন্ত। 5 নাম্বারটা এই শুনো আবেগ ল বালুন, যে বালুন একটা, সেখানে লক এস তো থাকবে না, বালুন চারটা, এস তো নাই, প্লুরাল নাই, জন্য এখানে প্লুরাল হবে না, একটা হবে। 5 নাম্বারটা বললাম আমি, 6 নাম্বারটা আপু বললো, 7 নাম্বারটা ভাইয়া বলছেন, 8 নাম্বারটা ভাইয়া বলছেন, 9 10 আছে দুইটা। ভাইয়া 7 নম্বরে একটু কনফিউশন আমার এখন ভাইয়া। বলেন কি কনফিউশন? এই যে ভয়েল থাকলে যে আমরা যে মন পড়লাম, এখন তো দেখি মা। না, এটাই তো ভুল, আমরা ভুলটা খুঁজতেছি এখানে, আমরা এখানে ভুলগুলো খুঁজে খুঁজে বের করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এটা 9 হবে, আর 9 আর 10 বাকি আছে। নয় নম্বরটা ই হবে আর কি, এস ই এস এর জায়গায় এস স স। লিভ, সং, ঠিক আছে সং, কারণ লিভটা কি বলে, মাস্কুলার, মাস্কুলার, এটা সং, এস ও এন যেটা। আর এটা হবে এল ই ইউ আর এস, লুকস। কারণ হচ্ছে ক্লি, Plural ক্লিটা আছে। প্লুরাল, এটা লোক একটা এস, অ্যাডিশনাল এস সহ হবে অ্যান্সার বইটা। অ্যান্সারটা মনে পড়াতে চাই, এই যে লোক ক্লি, লোক ক্লি। 3 নাম্বারটা কারেক্ট ছিল, 3 নাম্বারটা কোনো সমস্যা নাই। জাপুত সোকো সামিউজিক ইলে ট্রাইবেল, এই একজনের গান শুনে তো, তো সামিউজিক, শুভ সামিউজিক, এখানে কিন্তু জাপুত শুভ সামিউজিক, আমি প্রায় সময় তার গান শুনি। ই শি ইজ ভেরি গুড, এই শি এর তো এখানে কিন্তু আবার লোকে সাবজেক্ট, এটা এখানে সাব। সো বাকিগুলো আপনাদের সবগুলো ঠিক আছে, তারপরও চেক আউট করতে পারেন, এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, দেখে নিতে পারেন যখন বাসায় পড়বেন। ওকে, এখানে হচ্ছে আপনাকে এটাকে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট করতে হবে, সমস্যা নেই, এটা আপনার হোমওয়ার্ক দিয়ে দিব। ট্রাই টু মেক, আপনার ইচ্ছা হলে ইউজ করতে পারেন গুগল ট্রান্সলেট, বা আপনার যে কোনো ডিকশনারি, যেমন মাই মাদার ইজ কাইন্ড, কাইন্ড হয়তো জানবেন না, ডিয়ার ফ্রেন্ড ইজ নাইস, নাইস মানে হয়তো বোর বেল যেটাই হোক, এটা জানবেন না, ব্ল্যাক, তারপর বাকিগুলো পারবেন সবগুলি। সো মেইন ফোকাসটা হচ্ছে ওই অ্যাডজেক্টিভ পসেসিভটা ঠিক আছে কিনা, সাথে সাথে কিছু ওয়ার্ড শিখলে সেটাও ভালো। ওকে, এখন আমরা হচ্ছে ওই যে লাস্টে যে রিডিংটা থাকে আমাদের প্রত্যেকদিন একটা, রিডিংটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হচ্ছে রিডিংটা পড়লে আপনাদের কি হয় আর কি, কিছুটা জানা যায়। তো আজকে আমি হচ্ছে একটা ক্লাস করতেছিলাম, আপনাদের সাথে শেয়ার করি, মেবি ইট উইল বি হেল্পফুল টু ইউ অল। আমি হচ্ছে ইটালিয়ান ক্লাস করতেছিলাম, তো ওখানে একটা নতুন শিখলাম, প্যাসিভ ইমার্শন নামে একটা টার্ম শুনলাম লার্নিং এর জন্য। প্যাসিভ ইমার্শনটা হচ্ছে কি, আপনার আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখি, আমরা দেখা যায় যে অ্যাক্টিভ ইমার্শন অনেক টাইম দিই, মানে হচ্ছে এইভাবে বুঝে বুঝে পড়া, তারপর হচ্ছে আপনার এই টেক্সট করা, এটা করা সেটা করা, অ্যাক্টিভ ইমার্শন যেটা আপনি এখন করতেছেন, সবাই ইন্টারাকশন করতেছেন, বুঝার জন্য করতেছেন। বাট আরেকটা পার্ট হচ্ছে প্যাসিভ ইমার্শন, সেটা হচ্ছে আপনার, আপনি না বুঝে শুধু শুনবেন,
না বুঝে শুধু, যেমন হচ্ছে পডকাস্ট, অনেক সময় আমাদের মধ্যে ধারণা হয় কি যে একটা পডকাস্ট ওই শুনতেছি, প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে হবে আমাকে। হ্যাঁ, যখন দেখি যে বুঝতে পারতেছি না, স্বাভাবিক, না বুঝাটাই স্বাভাবিক প্রথম দিকে, তখন ডিমোটিভেশন কাজ করে, খুব ডিফিকাল্ট মনে হয়। তো ওরা যে সাজেশনটা দিল সেটা হচ্ছে যে প্যাসিভ ইমোশন মানে হচ্ছে আপনি যখন টাইম পাবেন একটা, যে ল্যাঙ্গুয়েজ শিখতে, যেমন আমরা ফ্রেঞ্চ শিখতেছি এখন এখানে, তো ফ্রেঞ্চে একটা গান শুনেন, একটা পডকাস্ট শুনেন, একটা নিউজ শুনেন, আপনি কিছুই বুঝবেন না, নিউজ কিছুই বুঝবেন না, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটার সাথে আপনার অ্যাটাচমেন্টটা বাড়তে থাকবে আস্তে আস্তে। মানে যে ভয়টা ছিল, আপনার আশপাশে তো কেউ ফ্রেঞ্চ বলে না, বা আপনিও বলেন না, সো ওই যে একটা ভয় বা ওই এনভায়রনমেন্টের মধ্যে যাওয়ার যে বিষয়টা, এই ফিয়ারটা কেটে যায় যখন আপনি অডিও শুনতে থাকেন। কমেডি বাদে, কমেডিটা যেহেতু স্ল্যাং ইউজ করা হয় বা প্রচুর পরিমাণ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, ওইটা বাদে বাকি যা আছে আপনি না বুঝলেও সমস্যা নাই, না বুঝলেই স্বাভাবিক, এটা শুনতে থাকেন। যখন কখনো বাইরে বসে আছেন বা একটু ওয়াক করতেছেন, গান শুনবেন, সেই গানটা না শুনে সেটা আপনি ফ্রেঞ্চ একটা পডকাস্ট শুনেন, কিছু বুঝে দরকার নেই, জাস্ট ওই ল্যাঙ্গুয়েজের টোন, পিচ, এগুলোর সাথে আস্তে আস্তে করে কানেক্টেড হন, তখন ওই ফিয়ারটা কেটে যায়। তো ইউ ক্যান ট্রাই দিস থিং, এটা অনেক হেল্প করে বা করবে আমার মনে হয় আর কি। সো আপনার ট্রাই করে দেখতে পারেন। আমি আমার নিউ ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা করতেছি। ওকে, সো গেট ব্যাক টু দ্য রিডিং পার্ট। এখানে একজনের বেসিক ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। সো এখানে অনেকগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ পসেসিভ আছে। Bonjour, je m'appelle Lina, voici ma famille, j'ai mon frère Karim et mes deux sœurs Laila et Sarah, mon père। আচ্ছা, আমি আপনারা পড়েন, আহ জাকির আপু পড়বেন। জাকির আপু আপনি ব্যাক করে তারা আমাকে নক দিন। আর নাফির ভাইয়া, অথবা নাফির ভাই শুরু করেন, সাব্বির ভাইয়া তারপরে আমি করবো নি। নাফির ভাইয়া একটু ট্রাই করে দেখেন। Bonjour, je m'appelle Lena. Voici ma famille. J'ai mon frère Kohim et mes deux sœurs, Lo- Leila et Saha. Mon père travaille dans une école. Son travail est in, intéressant. It's like un, it's un Ah, intéressant, intéressant, intéressant. yes, almost. Intéressant. Ma mère est Médecin, 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 médecin. Sa voiture est who? who's, Whose? Assemble mes parents aiment assez, passer de pas, temps avec le enfant. Nous, nous habitons dans une maison. Notre maison est grande et confortable. Nos visions sont très gentils. Et toi, comment t'appelles ta famille? Où est ton école? Est-ce que tu aimes ton professeur? yes, আগের থেকে ভালো, আপনার আগের থেকে রিডিংটা ভালো হচ্ছে। এটা ভাই Especially- ইজি ছিল এই জন্য পারা গেছে। ওই হ্যাঁ, যে এটা আগে নিজের সম্পর্ক বলছি না, ওটার সাথে মিল আছে, ফ্যামিলি exact। সম্পর্কে। এখানে তাহলে এবার হচ্ছে সাব্বির ভাই কি আছেন?
মানে পড়ার মতো অবস্থায়? জি ভাইয়া। ও সাবজেক্ট পড়ছিলেন একটু? জি ভাই। Vojo Jumapel Lina Boasima Famille Jaimon Fek Kakim E Me Du Sok Leila E Saka Mon Pech Tabaye The Un Egol Son Tabai E Ontekeso Mamech E Medisa Sabuatuch E Khuj Ensemble Me Pecho Aime Pasach Du Tom avec l'eau enfant. Nous habitons dans une maison. Notre maison est grande et confortable. Nos voisins sont très gentils. Et toi, comment s'appelle ta famille? Où est ton école? Est-ce que tu aimes tes professeurs? ব্রাভো, ব্রাভো। আপনার এটুতে আপনাকে কোশ্চেন করতে দিবে, তখন এইটা কিন্তু থাবাই। হ্যাঁ, থাবাই কেন? থাবাই। থাবাই, জি ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার জাকির আপু মনে হয় ফ্রি হয়ে গেছেন। জাকির আপু, জি ভাইয়া। That's Vojo right. Jomapel Lina Boisema Famille Mon Frère Karim Ime Do Sok Leila et Sarah Mon père travaille dans une école. Son travail est intéressant. Ma mère est médecin. Sa voiture est rouge. Ensemble, ma parents aiment passer du temps avec les enfants. Nous habitons dans une maison. Notre maison est ronde et confortable. Nos voisins sont très gentils. Et toi, comment s'appelle ta famille? Où c'est ton école? Est-ce que tes amis tes professeurs? ব্রাভো, ব্রাভো। তো এটা ভালো। জাকির আপু, আপনি যখন ইন্টার্ন শেষ হবে, যদি আপনার ডিএলসি দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে হচ্ছে আপনি সরাসরি একটু অ্যাপ্লাই করে ফেলেন, যদি পসিবল হয়, যদি দেশে দেন। হ্যাঁ, অথবা ফ্রান্সে যদি বা অন্য কোথাও দিতে চান, আপনি একবার ট্রাই করে দেখেন একটু দিতে পারেন কিনা। হ্যাঁ, যদি ওনার অ্যালাউ করে, আপনি, আমার মোটামুটি গেস যেটা বা যেটা মনে হয় যে আপনি হয়তো এগুলো পাস করতে পারেন আরো 3-4 মাস পরে। ওকে, ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। তো এটা ছিল। আর সাকিব ভাইয়াও যেহেতু এবার দিচ্ছেন, তো সাকিব ভাইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো হচ্ছে ভার্ব, কমন ভার্ব গুলো আপনাকে করতে দিবে, কিন্তু যে কোশ্চেনটা আপনার কাছে আসবে স্পিকিং এর থার্ড যেটা পার্ট, ওইখানে একটা টপিক থাকবে। সেই টপিকটা আপনাকে তোমাদের সামনে পড়তে হবে। ভাইয়া বুঝি নাই। আপনার যে স্পিকিং এর থার্ড যে টপিকটা, প্রথম জি, মানে ইন্ট্রোডাকশন, ডায়ালগটা। হ্যাঁ, ডায়ালগ যেটা, সেখানে যেটা হবে আপনার, মানে দুই পাশ থেকে কনভারসেশন করবো, ওনারাও করবো, আপনিও করবো। তো এইখানে যে কোশ্চেনটা, ওইটা আপনাকে পড়তে দিতে পারে। হ্যাঁ, এরকম হয়েছে, প্রায় সময় হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এই ভার্ব যেগুলো আছে, নর্মাল ভার্ব, এই, খাবাই, তারপর হচ্ছে মাপে, এই ভার্ব গুলো যদি কখনো ভুল হয়, তাহলে কিন্তু আমার প্রাণ থাকবে। ও আচ্ছা আচ্ছা, জি ভাই। বাকি আপনার মোটামুটি এভরিথিং আই হোপ ফাইন। আর আমি কোশ্চেন দিলে ওগুলো প্র্যাকটিস করে দিবেন। Okay. আর নাফি ভাইয়ার হচ্ছে আপনি টাইম নিয়েছেন, ভালো করছেন। এটা আপনার আগের থেকে ইমপ্রুভ হচ্ছে মোটামুটি কিছু কিছু জিনিস।
ও আরেকটা বলি সবার জন্য, ভুয়া সাং, ভুয়া সাং, ইটস ভুয়া, ও আই, ভুয়া সাং। আর নাফি ভাইয়ের কয়েকটা জায়গায় আমি বলি ইমপ্রুভমেন্ট করতে পারেন, সেটা হচ্ছে সবার জন্য ও আই থাকলে যেখানে ও আই থাকবে সেটা ওয়া, সাউন্ডস লাইক ওয়া, ওয়া, ভুয়া সি, ভুয়া সা, তোয়া, ভুয়া টু, ভুয়া টু। হ্যাঁ, ও আই যেখানে থাকবে সেখানেই হচ্ছে আপনার ওয়া, সাউন্ডটা ওয়া, সেগুলোই। তো এটুকু ছিল আজকের আপনার, এটা নর্মাল একটা টেক্সট ছিল, কোনো তেমন খুব বেশি কিছু না। তো আমি আপনাদেরকে যেটা করবো, একটা হচ্ছে এইটার উপরে একটা গুগলে কুইজ দিয়ে দিব। এটা হচ্ছে আপনার অবজেক্টিভ পজিটিভ, এটা কালকের মধ্যে দিয়ে দিব আই হোপ এটা। আর হচ্ছে আপনাদের একটা ছোট হোমওয়ার্ক, এটা এখন দেওয়ার দরকার নেই বা কালকে দেওয়ার দরকার নেই, মানে নেক্সট ক্লাস দেওয়ার দরকার নেই, আপনারা ফ্রাইডের মধ্যে দিলেই হবে। এইটা ট্রান্সলেট করা, হ্যাঁ, এটা ট্রান্সলেট করে আমাকে দিয়ে। আর হচ্ছে চারটা বা মক কোয়েশ্চেন গুলা অডিও গুলো লিঙ্কে থাকে, বুঝছেন? মক কোয়েশ্চেন লিঙ্কটাও আমি দিয়ে দিব, কোয়েশ্চেনটাও দিয়ে দিব। ওখান থেকে আপনার কোয়েশ্চেনটা ওয়াইজ অডিও গুলো প্র্যাকটিস করবেন, স্পেশালি হচ্ছে সাবির ভাইয়ের জন্য, যে একটু দিবেন যিনি আর কি এখন, আর বাকিরা পরে কোনো সমস্যা নেই, যখন দিবেন তার আগে করাটাই ভালো। ওকে, সো এটুকু ছিল আজকের ব্যাপারগুলো। এখন পর্যন্ত কারো কোনো মানে এই আজকের লেকচারে কোনো কোয়ারি বা কিছু আছে কিনা বলতে পারেন? আমি শেয়ারিং অফ করবো, জি ভাইয়া। রেকর্ডিংটা অফ করে দিই।